আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে ফোনটা দেখছেন এটা হচ্ছে রিয়েলমি C3। এই ফোনটার প্রবলেম হচ্ছে ওপেন করার পর এই যে লেখাটা চলে আসতেছে, এই লেখাটা এই যে লেখাটা যে চলে আসতেছে, হ্যাঁ, অরেজিস্টে এই প্রবলেমটা কমন একটা প্রবলেম। ফোনটাও দেখাচ্ছে ওপেন হচ্ছে, কিন্তু এই ফোনটা ওপেন হবে না, শুধু রিস্টার্ট মারবে। তো এই ফোনটা পাশে একটা দোকান থেকে আমাকে একটা ভাই দিছে, বলছে রিসেটটা ফ্লাশ করা হয়েছে বা তার যতটুকু চেষ্টা আসলে সে করছে, কোনোভাবেই এই সেটের রূপটা সে ধরতে পারে নাই যে লিস্ট কোন জায়গা প্রবলেম। তো আমার কাছে যেহেতু আসছে, আসার পর আমার যা করণীয় আমি তাই করলাম। তা আমি এই সেটটা কাজ করার আগে তার ইনফরমেশন, মানে ফোনের যে ইন টোটাল ইনফরমেশন, ওই জিনিসটা আমি চেক করি। যেমন যে ফোনটা কিন্তু অলরেডি রেজিস্টার দিয়ে দিচ্ছে, এটা যদি 10,000 বারও ফ্লাশ করা হয় এই ফোনটা কিন্তু আর ওপেন হবে না, ওপেন হবে না। তা আমি কিভাবে বুঝলাম যে ফোনটা ওপেন হবে না? ফোনটা ওপেন না হওয়ার রিজন হচ্ছে এটাই, আমি যখন এই ফোনে ইনফরমেশনগুলো দেখি, ইনফরমেশন দেখার পর এই যেমন ইনফরমেশনটা দেখলাম, যে আমার কাছে যে জিনিসটা আছে CM2, এই ফোনের দুইটা পার্টিশন আছে, এই যে একটা, এই যে একটা, ইন টোটাল তিনটা MLC। এই পার্টিশন নোট ডিফেন্ড SLC, এটা হচ্ছে নোট ডিফেন্ড। আরেকটা আছে একটু ভালো, কিন্তু দুইটা পার্টিশন নাই। যত দুইটা পার্টিশন নাই, মানে একটা গাড়ি চালাতে গেলেও তো একটা প্রেসার দিতে হয়, কিন্তু ওই প্রেসারটা ও দিতে পারতেছে না। এই দুইটার মাধ্যমে কিন্তু ফোনটা ওপেন হয়। তো যাই হোক, এখন যত ফোনটা আমার কাছে আসছে, এখন এটা কিভাবে সারা যায়? তো এর জন্য যে ফোন স্টোরেজটা আছে, যেমন বর্তমানে আছে 332, এটা যদি চান 6128 র্যাম রোম বানাতে পারেন। তো কাস্টমারের সাথে কথা বলার পর কাস্টমার বলছে তার যা আছে সে, মানে কোনো মতো ফোনটা ওপেন হলেই চলবে। তো যাই হোক, আমি এখন এটা ফোন স্টোরেজটা চেঞ্জ করব, আর মোবাইলের ভিতরে যে ফোন স্টোরেজটা আমি কিন্তু সেটাই চেঞ্জ করব। আর এই ফোনটা কিভাবে ওকে করা যায়, মানে কাস্টমারের হাত পর্যন্ত যেতে পারে, আমি ওই কাজটা করতেছি। মানে ইন টোটাল এই ফোনের আর 2 থেকে 3 বছরের মধ্যে এই ফোনটার প্রবলেম হবে না। তো আমি কাজ করতেছি, ইনশাল্লাহ দেখতে থাকুন। এটার কিন্তু এখন পর্যন্ত কিন্তু মাদারবোর্ডে কোনো কাজ করানো হয় নাই। মানে এক কথায় CPU ফোন স্টোরেজ আনটাচ, একবার আনটাচ, কিন্তু ফোনের স্টোরেজটাতে কনজম জমা হয়ে গেছে। তো তার জন্য এখন আমি কিন্তু এই ফোন স্টোরেজ যেটা আছে এটা কিন্তু রিপ্লেস করে দেব, তারপর আলহামদুলিল্লাহ ফোনটা ওপেন হবে। অনেক লোকে বলে যে এগুলা মিথ্যা বানোয়াট কথা, ফোন স্টোরেজ কি চেঞ্জ করা পসিবল? আপনি ফোন স্টোরেজ চেঞ্জ করা পসিবল কিনা না পসিবল, যে লোকে কাজ করে সে জানে। হয়তো আপনার অতটুকু আহ, জ্ঞান নাই, তার জন্য হয়তো এই কথাটা বলতেছেন। অনেক টেকনিশিয়ানই ভাই আছে আমাকে জিজ্ঞাসা করে যে ফোন স্টোরেজ কি চেঞ্জ করা পসিবল কিনা। তা আমি, এটা তো একটা মাদারবোর্ড যে একবার আনটাচ, তো এই ক্ষেত্রে
মাদারবোর্ডের যে সিরিয়াল নাম্বারটা আমি দেখাচ্ছি, এই যে দেখে নেন, এই যে মাদারবোর্ড সিরিয়াল নাম্বার, এই সিরিয়াল নাম্বার তো আর চেঞ্জ হয় না। হ্যাঁ, এই যে সিরিয়াল নাম্বারটা দিলাম, এই ফোনের কাজ করে আমি দেখাবো ইনশাল্লাহ, সাথে থাকুন। কেউ যদি চায় 128 জিবি করার জন্য, যে তার ফোনের স্টোরেজ অনেক মানে অতি দ্রুত ফুল হয়ে যায়, চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। কেন আমার ফোনের স্টোরেজ আমার লাইফে অনেক চেঞ্জ করছে, যা কল্পনার বাইরে। আর মানুষে বলে যে এগুলো কি চেঞ্জ করা পসিবল? হ্যাঁ, পসিবল। যে অলরেডি কিন্তু সাইডে যে স্টিল যে প্যানেলটা ছিল টিনের, এটা কিন্তু খুলে ফেললাম। যত এটা স্যামসাং এর একটা ফোন স্টোরেজ, তো রিপ্লেস করে দিলে ভালো হতো। তবুও যেহেতু একটা কনজিউমের রিমুভ করার একটা অপশন আমার কাছে আছে, এটার মাধ্যমে কিন্তু অ্যাকচুয়ালি রিমুভ করা যায়। তো আমি যেহেতু স্যামসাং এর ফোন স্টোরেজ, তার জন্য আমি যদি প্রথমে ট্রাই করি যে ফোন স্টোরেজটা কি কনজিউমটারে রিমুভ করা যায় কিনা। যদি যায় তা আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না যায় ওই ক্ষেত্রে কিন্তু এটা রিপ্লেস করাই লাগবে মাস্ট। অতি ফার্স্টে কিন্তু আমি টেস্ট পেনটা গুগল থেকে বের করে নিলাম, যে টেস্ট পেন কোনটা কোনটা। টেস্ট পেন বের করলাম, এই যে টেস্ট পেন। এখন আমি জাম্বার করতে থাকবো, জাম্বারটা করার পর দেখতেছি। একটু সুন্দরভাবে খুলবে, একটা প্রিন্ট উঠবে না, আস্তে আস্তে খুলবে। ডাটা লিস্ট কোন জায়গা থাকে কেউ কি জানে? সবাই ফোন ইউজ করে, কিন্তু অ্যাকচুয়ালি কোন জিনিসটার ভিতরে ছবি ফটো থাকে এগুলো কিন্তু কেউ জানে না। তো এটাই হচ্ছে ওই জিনিস, ফোন SMS মানে যা যা থাকে সব কিছুর ভিতরে থাকে। এই যে ফোনের স্টোরেজটা, এটা আমি ক্লিন করে নিলাম। এখন দেখবো যে আইএসপিতে তো এটা মানে বক্সের সাথে কানেক্টিভ হয় নাই, তো ইনস্টন কি এই বক্সের মাধ্যমে হয় কি না, আর এটা কি কনজিউম রিমুভ করা পসিবল হয় কি না, দেখতে থাকুন। দেখেন অবস্থা, ফোন স্টোরেজ মানে কি অবস্থা, একদম লাল বাতি। মানে এটা চলার কোনো অপশনই নাই। আমি যে সেম টুতে যে দেখছিলাম তার চেয়ে বেশি খারাপ হচ্ছে এটা, একদম ডিরেক্টলি নোটিফাই, এই যে ওয়েটিং ভেরি হেল্থ রিপোর্ট, একদম অবস্থা খুব খারাপ। তো এটাই এখন আমি ব্যাকআপ ফাইল কিন্তু অলরেডি সেমটার মাধ্যমে নিয়ে নিছি। এই মাদার বোর্ডে কিন্তু এই ফোন স্টোরেজটা ছিল, এটা হচ্ছে B320, ছিল 332। এটা রেখে দিলাম, এটাতে কাজ হচ্ছে না। তারপরে লাগানো হয়েছে B425, B425 এটা লাগানো হয়েছে। আগে ছিল 332, এখন লাগালাম 464। এখন আমি ফ্লাশ করবো ফোনটা।
এখন কিন্তু পুট শো করবে, এখন এমটিকে পুটটা শো করবে। এই যে এখন কিন্তু এমটিকে পুটটা কিন্তু শো করবে, এই যে ফুডটা কিন্তু শো করছে এখন, মিডিয়াটেক ফুডটা কিন্তু শো করছে এখন। এখন আমি এই ফোনটা ফ্লাশ করে দেবো জাস্ট। ফাইল লোড দিয়ে দিলাম, জাস্ট ফ্লাশ। এখন ফাইলও নেবে। এখন ফ্লাশও নেবে, যে নিয়ে নিচ্ছে অলরেডি। যে ফাইল কিন্তু এই যে স্টোরেজ কিন্তু ফোন স্টক পেয়েছে, এই যে ফাইল অলরেডি নষ্ট করে দিয়েছে। আগে ছিল 332, এখন কিন্তু 464 অলরেডি হয়ে গেছে। এই যে ফোন স্টোরেজ 464, আগে কিন্তু 332 ছিল। এই যে নিচে লেখাটা 464। যাই হোক, ফ্লাশটা কমপ্লিট হোক। এই যে এখন কিন্তু ফ্লাশ কমপ্লিট, এখন কিন্তু ফ্লাশ কিন্তু একবারে কমপ্লিট। এখন আমি এই জায়গা থেকে ওপো কাস্টম যে ফাইলটা জাস্ট এটা খাওয়াই দিলাম। ওকে, জাস্ট রিবুট। এখন কিন্তু ফোনটা ওপেন হবে, ফোন কিন্তু ওপেন হয়ে গেছে, ফোনটা কিন্তু ওপেন হয়ে গেছে এখন। এবং ফোনটা রান করলাম, ফোনটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো অনেক লোকেই বলে যে 3 GB র্যাম, 32 GB হচ্ছে মেমোরি, 464 কিভাবে হয়? এখন কিন্তু বর্তমান 464 হচ্ছে 4 GB হচ্ছে র্যাম, 64 GB হচ্ছে ফোনের স্টোরেজ। এখন পুরো ফোনটা ওপেন হোক, দেখাচ্ছে। যারা ফোন মেমোরি বাড়াইতে চান আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন। বেশিরভাগ অধিকাংশ ফোনেরই কিন্তু কনজিউমের কারণে সেটটা কিন্তু বন্ধ হয়ে যায়। আর যারা না পারে তারা বলে যে মাদারবোর্ড বাদ, মাদারবোর্ড চেঞ্জ করেন। আর এইসব কাজ আমি করে থাকি। যদি কারো ফোনের এই ধরনের প্রবলেম থাকে যে আপনি 2-1টা টেকনিশিয়ান দেখানোর পরও টেকনিশিয়ানরা বলে যে মাদারবোর্ড বাদ, চাইলে আপনি আমার কাছে নিয়ে আসতে পারেন, আমি ইনশাল্লাহ কাজ করে দিতে পারবো।
বেশিরভাগ এই যে ফোনটা কিন্তু ওপেন হয়ে গেছে, ফোনটা ওপেন হয়ে গেছে। কত ফাস্ট, আগের চেয়ে অনেক ফাস্ট হয়ে গেছে। যে ফোন কিন্তু পুরো ওপেন হয়ে গেছে। আর এটার ফোন 332। এখন দেখি যে এটার 464 হয়েছে কিনা। 464 তো দিয়েছি, 464 হয়েছে। এদের মডেল হচ্ছে রিয়েলমি C3। এই যে 464। আগে কিন্তু এই যে 4 GB র্যাম, 64 GB ফোন স্টোরেজ। তো যাদের এই ধরনের প্রবলেম আছে চাইলে আমার সাথে ইজিলি যোগাযোগ করতে পারেন, আমি ইনশাল্লাহ কাজ করে দিতে পারবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।